হচ্ছে ঝিনুকের শাড়িটা। পছন্দ হয়েছে তো? ঠিক আছে, কারণ এই শাড়িটা আমি ইনস্টাগ্রামে প্রচুর ভাইরাল হতে দেখেছি। এটা যাচ্ছে, দেন তারপর হালকা সিকোয়েন্স আর পুরো ট্রান্সপারেন্ট। তাই ফাইনালি আমরা বসার জায়গা পেয়ে গেছি। যেহেতু সামনে গরমকাল সেহেতু আমার একটু নুডলস ট্র্যাপ দরকার ছিল। My lovely viewers, welcome to my channel Vibing with Julie আর ওয়েলকাম তোমাদের আরো একটা নিউ ব্লগে। আই হোপ তোমরা সবাই ভালো আছো আর আমি তো বিন্দাস আছি। আর পিছনে ব্যাকগ্রাউন্ডটা দেখতে পাচ্ছ এখনো মেসি, ওটাকে একটু ইগনোর করো। তোমরা সবাই মোটামুটি জানো যে বাড়িতে কাজ চলছে, সেই জন্য কাজ বলতে মনে পড়ে তোমাদেরকে দেখাই কাজটা কতদূর এগোচ্ছে, ঝিনুকের ওয়ার্ড্রপটা কতটুকু কমপ্লিট হলো কি হলো না। কাকা কাজ কতদূর? এখনো একটু বাকি আছে, কালকের মধ্যে হবে। হ্যাঁ, এই যে ঝিনুকের পিঙ্ক কালারের ওয়ার্ড্রপে মোটামুটি পাল্লা ফাল্লা লাগানো হয়ে গেছে। আগের দিন তোমাদেরকে স্ট্রাকচারটা দেখিয়েছিলাম, ভিতরটা হোয়াইট আর পিঙ্ক কালার হচ্ছে, আর নিচে হবে ঝিনুকের সুরেক। এটা ওইখানটাতে প্লেস হয়ে যাবে, দেন তারপর তোমাদেরকে আউটকামটা তো দেখাবোই। আমি তো অলমোস্ট রেডি হয়ে গেছি, এখন যাব হচ্ছে আমরা শপিং করতে। কোথায় যাব, কেন শপিং করতে যাবো সেটাও তোমাদেরকে বলছি। আর হাতে গোনা কয়েকটা দিন মাত্র, হোলি তো চলেই এসছে, আর তারপর আসছে বাঙালিদের পয়লা বৈশাখ। কিচ্ছু শপিং করা হয়নি আমার, মাথাটা পুরো খারাপ হয়ে যাচ্ছে। ফার্স্টে তো ভেবেছিলাম যে হোলিতে আমি একটা কিছু শাড়ি পরবো হোয়াইট কালার, তারপর ভাবলাম এত কালারফুল ডেতে আমি হোয়াইট কেন পরতে যাবো, কালারফুল কিছু পরবো। তারপর ভাবলাম না আমি এথনিক পরবো, ওয়েস্টার্নটাকে একটু অ্যাভয়েড করছি। এবার সাথে সাথে পয়লা বৈশাখের শপিংটাও তো বাকি, তো অনেক কিছু শপিং বাকি আছে। এবার ভাবছি আমি যদি একটা পয়লা বৈশাখের জন্য শাড়ি কিনি, ঝিনুকও একটা শাড়ি কিনে দিতে হবে, তো সেই সব কনফিউশন নিয়ে ভাবছি বেরিয়েই পড়ি, শপিংটা করিয়ে ফেলি আর তোমাদের সাথে ব্লগটাও শেয়ার করে ফেলি। কি কিনবো কি কিনবো না সেটাও তো তোমরা দেখতেই পারবে ব্লগে, তো ব্লগটা দেখতে থাকো। এখন হচ্ছে ঝিনুককে রেডি করাবো, দেন আমরা শপিং করতে বেরোবো। তো পুরো ব্লগটা মন দিয়ে দেখো, আই হোপ আজকে ব্লগটা তোমাদের খুব ভালো লাগবে। है क्या स्टाइल है पलट। আজকে ঝিনুককে দারুণ লাগছে। তুই সবাইকে একটু ওয়েলকাম করে দাও। তো আজকে আমি আর ঝিনুক হচ্ছে হাঁটি হাঁটি করে শপিং করতে যাচ্ছি। মজা আয়েগা। আর হচ্ছে জাম্পিং আর কাজ। ও তো জানে শপিং মলে গেলে ওকে জাম্পিং করাতে হবে, নয়তো কারে দিতে হবে, তাই না? সেটাই বলে দিত। দেখাও ঝিনুক। বাই বাই বাই। রাইড চাপছে, ততক্ষণে আমি একটু ওয়েট করে নিই। আর আজকে লাকিলি স্টার মলে এক্সিবিশনে চলছে, তো আই হোপ আমি আমার পছন্দের শাড়ি বা কোনো ড্রেস পেয়েই যাব। চোখের অবস্থা কি সুন্দর, মেয়েটাকে রেডি করিয়ে এনেছিলাম আর কি নোংরা লাগছে বাবা, ঘেমে ঘেমে একাকার। চলো। হঠাৎ চোখে পড়লো স্টার মলে এক্সিবিশন চলছে, আজকে এক্সিবিশনের সেকেন্ড ডে আই গেস। চলো তাহলে তোমাদেরকে এক্সিবিশনের ভিতরটাও ঘুরে দেখাই আর কোথায় কীরকম স্টল বসেছে সেটার একটাও আইডিয়া দিয়ে দিই ছোট্ট। তো ঢুকতেই হচ্ছে শাড়ির স্টল বসেছিল আর আমার চোখটা গেছিলো ঠিক ওই শাড়িটার উপরে। ওর পাশে আর একটা স্টলও ছিল, দুটো স্টলেই আমার দুটো শাড়ি দারুণ লেগেছিল, কোনটা নিই সেটাই ভাবছিলাম। আর সাথে সাথে ঝিনুকের বায়নাও স্টার্ট হয়ে গেছিল যে মামা আমি ওইটা কিনবো। দাঁড়া দাঁড়া, তোমার বাসি দিচ্ছি, দাঁড়া। ওরকম নেবে? হ্যাঁ নাও, দেখে তো পারো কিনা বাজাতে। বাচ্চারা
প্রচুর ভিড় ছিল গাইস। ভিড় সরিয়ে সরিয়ে আমি দেখছিলাম যে কোথায় কোন স্টল বসেছে। বাদিকে ছিল কিছু ককরি সেটের কালেকশন, দেন আমার চোখে পড়ে পারফিউমের কালেকশন, কিছু হ্যান্ডমেড জুয়েলারিও স্টল বসেছিল। এখানে ছিল হ্যান্ডমেড পারফিউম। আর আমার রাইট সাইডে ছিল কিছু শাড়ির স্টল, শান্তিনিকেতন বেসিস ওরম বলতে পারো। কিছু হ্যান্ডমেড ব্যাগের কালেকশনও ছিল, যেগুলো আমার দরকার নেই। আমি যেটা খুঁজছি সেটাই এখন আমার সব থেকে মেন টার্গেট, যেটা আমি পেয়ে গেছি। এই শাড়িটা আমার ভীষণ পছন্দ হয়েছিল দূর থেকে। দেখো গাইজ, হাতের মুঠোয় চলে আসছে আর ভীষণ লাইট ওয়েট। তারপর আমি আন্টিকে বলি, আন্টি আর কোনো অপশান আছে শিফনের উপরে? তো আন্টি আমাকে অনেকগুলো অপশান হাতের সামনে এনে দেয়। খুব একটা পছন্দ হচ্ছিল না সেটা না, এরকম শাড়িও পছন্দ হচ্ছিল হোলি স্পেশাল হিসেবে, কারণ এতে অনেকগুলো কালার ছিল, বাট আমি কনফিউজ ছিলাম। দেন আমি লোককে জিজ্ঞেস করি, তো আমার হোলি শাড়ি কমপ্লিট। তোমরা যদি নিজেরা এখানে এসে শাড়ি সবাই রং লাগিয়ে দেবে তো। হ্যাঁ, তো হোলির একটু শপিং দরকার না? ঝিনুক বলছে হোলিতে তো সবাই রং লাগিয়ে দেবে, নতুন শাড়ি পরে কি হবে? শাড়ির স্টল থেকে বেরিয়েই আমার চোখে পড়ে এই ব্লাউজের স্টলটা, যেখানে বেশ ভালো ব্লাউজের কালেকশন ছিল। কটনের ব্লাউজও ছিল, কিছু ডিজাইনার ব্লাউজও আমি দেখছিলাম, স্লিভলেসও ছিল, সিকোয়েন্সের ব্লাউজও ছিল। বাট আমি যে ধরনের ব্লাউজ খুঁজছিলাম সেগুলো এখানে মোটামুটি পেয়ে যাচ্ছিলাম। তো দেখি কোনটা নিই কি কোনটা না নিই। অনেক ব্লাউজের কালেকশানই আমাকে আন্টিরা দেখাচ্ছিল, ফাইনালি ডিসাইড করছি আমি কোনটা নেব। এই ধরনের প্যাডেড ব্লাউজগুলো বেশ ভাল লাগে, লেস দেওয়া রয়েছে দেখো। তারপর আমি যাই ওই শাড়ি স্টলটাতে, যেখানে অরেঞ্জ শাড়িটা আমার ভীষণ চোখে লাগছিল, আর এই লাড্ডু লটকান শাড়িটা আমার বেশ ভাল লাগছিলো। এটা পুরো হোয়াইটের উপর আছে, বাট আমি কনফিউজ ছিলাম কোন শাড়িটা ফাইনালি আমি নেব। তো আন্টিগুলো আমাকে বলছিল তোমাকে দুটো শাড়িই ভালো লাগবে, তুমি একটু গায়ে ফেলে দেখতে পারো কোনটা তোমাকে ভালো লাগে। তো তোমাকে আমি ক্যামেরা ধরে দিচ্ছি বলে আন্টিগুলোই আমাকে ক্যামেরাটা ধরে দিচ্ছিল। আর আমার মনে হচ্ছিলো এই শাড়িটা বেশ ভালো লাগতে পারে, বাট হোয়াইটটাও আমার খুব ভালো লাগছিলো। তো আমি দুটোর জন্য কনফিউজ ছিলাম। দেন আমি আবার ঝিনুককে জিজ্ঞেস করি আমি কোনটা নেব। কোথাও বসার জায়গা নেই ঝিনুক, পুরো ভিড় বাবা। আমাদের শপিং ডান। বাড়ি থেকে তোমাদেরকে দেখাচ্ছি কি কি কিনেছি, কি শাড়ি কিনেছি, কি ব্লাউজ কিনেছি। ততক্ষণ আমরা এখন খেয়ে নেবো, প্রচুর খিদে পেয়েছে। বাট কোথাও একটু জায়গা নিয়ে যে বসবো, ঝিনুক কষ্ট করে এখানে বসেছে, আর একটা সিট খালি আছে, সেখানে হচ্ছে আমি বসবো। তো অর্ডার করেছি ফ্রেঞ্চ ফ্রাইজ, চিকেন পিৎজা উইথ চিজ বাস্ট আর হচ্ছে কোল্ড ড্রিঙ্ক। তো খাই দাই, তারপরে বাড়িতে যাবো, তোমাদেরকে দেখাবো। তাই ফাইনালি আমরা বসার জায়গা পেয়ে গেছি, আর সেখানে পিৎজা, ফ্রেঞ্চ ফ্রাইজ আর কোল্ড ড্রিঙ্ক। ইয়ামি। গাইস, আমারটা দেখাবো। আমার না প্রচুর বেশি, আমি ভিডিওটা ইঙ্গি বেঙ্গি পঙ্কি করে ঘুরেছি। এবারে ঝিনুক বলতে আছে ঝিনুকের শাড়িটা ঝিনুক দেখাবে আর আমারগুলো আমি দেখাবো, ঠিক আছে? আর ওখানে যেহেতু অনেকটা ভিড় হয়ে গেছিল লাস্টের দিকে, ও সব কটা শাড়ি ইঙ্কি পিঙ্কি পঙ্কি করে চয়েস করেছে। তো ঝিনুকের শাড়িটা ঝিনুক দেখাবে? তুমি দেখাতে পারবে? ঠিক আছে। এটা হচ্ছে এগুলো, এটা গোল্ডেন, আর এটা হচ্ছে গোল গোল হচ্ছে গোল্ডেন, এগুলো হোয়াইট। তোমার পছন্দ হয়েছে তো? হ্যাঁ। অ্যাকচুয়ালি আমি ভেবেছিলাম যে ঝিনুককে আমি পয়লা বৈশাখের দিন সকালের টাইমটাতে শাড়ি পরাবো। তো মাথার মধ্যে একটা ভাবনা ছিল যে এরম ধরনের শাড়িটা হতে হবে। তো ঠিক বেনারসি কাপড়ের উপর একটা ছোট্ট শাড়ি পেয়ে গেছি। দেখো শাড়িটা আমার তো ভীষণ পছন্দ হয়েছে। পুরো শাড়িটা হচ্ছে হোয়াইট কালার, একটু অফ হোয়াইট মতো আছে, মানে মিল্কি হোয়াইট যাকে বলতে পারো, পিওর হোয়াইটও না আবার অফ হোয়াইটও না। আর পুরো শাড়িটাতে হচ্ছে এরকম গোল গোল বুটি বুটি গোল্ডেনের আর চওড়া পাড়। দেখবে বাচ্চাদের হোয়াইট দিয়ে রেড দিয়ে বা ইয়েলো দিয়ে রেড দিয়ে এই টাইপের শাড়িগুলো পরালে চওড়া পাড়ে ভীষণ সুন্দর লাগে। তো এই হচ্ছে ঝিনুকের শাড়িটা। পছন্দ হয়েছে তো? তো আমি ভাবতেই পারিনি যে এরকম ছোট্ট শাড়ি পেয়ে যাব, ঠিক আছে?
সরস্বতী পুজো শাড়িটাও পাওয়া যায়, বাট এই ধরনের আমি ঠিক বেনারসি কাপড়ের উপরে খুঁজছিলাম। তো লাকিলি আমি যা যা ভেবে গেছিলাম যে হোলির শাড়িটা একরকম হবে, আমার পয়লা বৈশাখের শাড়িটা একরকম হবে, আর পয়লা বৈশাখের টাইমটাতে গাইজ খুব গরম হয়, ঠিক আছে, তো একটুখানি হ্যান্ডলুমও দরকার, একটু ফ্যাশনেবলও দরকার, একটু ট্রেন্ডিও হবে, লাইট ওয়েটও হবে। তো সব কটা আমি পেয়ে গেছি, তোমাদেরকে একে একে দেখাচ্ছি। ফার্স্টে আমি হোলির শাড়িটা দেখাচ্ছি, ঠিক আছে। আমি হয়েছিলাম কি হোলিতে ফার্স্টে হয়েছিলাম আমি হোয়াইটটা নেব, হোয়াইটটা পরবো। দেন ভাবলাম যে কালারফুল আমার লাইফটা এমনিতেই প্রচুর কালারে ভরা, তো আমি কেন হোয়াইট পরতে যাবো, তাই না? হ্যাঁ হ্যাঁ, আমার লাইফটা কালারই ভরা। তুমি আছো আমার লাইফে, সেই জন্য আমার লাইফটাতে এত কালার আছে। আর এটাও ঝিনুক পছন্দ করেছিল, ঠিক আছে। আমি আরেকটা পছন্দ করেছিলাম স্টাইপটা, যেটা ওখানে আমি কনফিউজ হচ্ছিলাম, আর ঝিনুক ইঙ্কি পিঙ্কি করে, এটাই আমাকে বললো। আর এটা ওয়েটটা দেখবে এইরকম, মানে একদম পাতলা শিফন, এগুলো আমি ক্যারি করতে ভীষণ ভালো পারি, ও বেশি আমি ভারী শাড়ি পারি না। তো এটা ভাবছি হোলিতে পরবো, আবার আমার মাথা চেঞ্জও হতে পারে, মানে আমার মাইন্ড চেঞ্জও হতে পারে। তো কিরম লাগছে আমাকে জানাবে, ঠিক আছে। এইটা নিয়েছি ফার্স্ট আমি। দেন যে শাড়িটা আমার চোখে লেগেছিল, সেই শাড়িটার দামটা খুব একটু বেশি ছিল, বাট তারপরের যে স্টলটা ছিল, মানে সেকেন্ড স্টলটাতে দুটো সেম শাড়ি ছিল, তো সেটা আমি নিয়েছি। এই শাড়িটা আমার ড্রিম ছিল, ঠিক আছে, কারণ এই শাড়িটা আমি ইনস্টাগ্রামে প্রচুর ভাইরাল হতে দেখেছি, মানে এরকম ধরনের শাড়ি এখন ভীষণ ট্রেন্ডে চলছে, তো সেই জন্য এইটা আমি নিয়েছি। এটার কালারটা তোমাদেরকে বলি, এটা কিন্তু ক্রিমি কালার, ঠিক আছে, ক্রিমি কালার। আর এই দেখো, একটুখানি ক্যামেরাটা জুম করবে, ঠিক আছে। আর এটাতে যে স্টোন গুলো আছে, মানে যে ফ্লাওয়ারটা আছে, দেখো সেই ফ্লাওয়ারের উপরে কিন্তু ওয়ার্ক করা রয়েছে, দেখতে পাচ্ছ। আর পুরো আর শাড়িটাতেই কিন্তু ওয়ার্ক রয়েছে, দাঁড়াও দেখাচ্ছি তোমাদেরকে খুলে। কেমন লাগছে আমাকে জানাবে। আর এখানে কিন্তু মিরার সেটিংও রয়েছে, মানে প্রতিটা ফুলের মধ্যে মিরার রয়েছে। আর শাড়িটাতে এই আঁচলের দিকটাতেও এরকম লেস বসানো আছে। তো এই জন্য শাড়িটা আমার ভীষণ ভালো লেগেছে, আর লাইট কালারের শাড়ি আমার সত্যি ভীষণ ভালো লাগে। এবার এটা নিয়েছি তো পয়লা বৈশাখের জন্য, বাট আমি তার আগেও পরে ফেলতে পারি, ঠিক আছে, আমার সামনে অনেক অকেশন আছে, তখন আমি পরে ফেলতে পারি। এটা কিরকম লেগেছে অবশ্যই জানাবে। আগের স্টলটাতেও এরকম একটা ছিল, বাট ওটার থেকে ভাবলাম কি যে ফ্লাওয়ারটা নিই, তাহলে একটু আমাকে বেশি ভালো লাগবে। এই একটা নিয়েছি। দেন সেকেন্ড যেটাতে আমার চোখ পড়েছিল সেটা হচ্ছে ব্ল্যাক। এইটা এটা আমি তোমাদেরকে দেখাচ্ছি, জাস্ট আমি এটার প্রেমে পড়ে গেছি। এটা মানে কি দারুণ, জাস্ট একবার দেখো। আর এটা পুরোটা ব্ল্যাক, একদম জেড ব্ল্যাক কিন্তু, ঠিক আছে। আর এটার নিচটাতে হচ্ছে এরকম সিকোয়েন্স দেওয়া এখানটা, আর নিচটাতে আবার এরকম ধরনের, মানে একটু কি বলে ভেলভেট মতন রয়েছে, ভেলভেট না শার্টিং টাইপ, আমি ঠিক বোঝাতে পারছি না তোমাদেরকে। এটা পরলে যে কতটা সুন্দর লাগবে সেটা আমি গেস করতেই পারছি। আর খুব পাতলা শাড়িটা, ভীষণ 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 পাতলা, মানে এটার ট্রান্সপারেন্সিটা দেখবে, দেখাচ্ছি দাঁড়া, মানে পাড়ে ওখান দিয়ে এইটা যাচ্ছে, দেন তারপর হালকা সিকোয়েন্স, আর পুরো ট্রান্সপারেন্ট শাড়িটা। আমার এই শাড়ি ভীষণ পছন্দের, ভীষণ ভীষণ ভীষণ। তোমরাও জানাবে কালেকশন কি রকম হয়েছে। পরে কাজ করছি হচ্ছে ব্লাউজ দেখেছিলাম অনেকগুলো, ওখানে অপশন ছিল, বাট আমার যেহেতু সামনে গরমকাল, সেহেতু আমার একটু নুডল স্ট্র্যাপ দরকার ছিল, সেই কারণে আমি এইটা নিলাম। এটা আমার খুব ভালো লেগেছে, তার কারণটা বলছি। এটার সামনে যেটা আসছে সেটা হচ্ছে এরকম ধরনের আসবে, এখানটা কুচি কুচি দিয়ে আসছে। এটা আই থিঙ্ক সেটটা ভীষণ ভালো লাগবে যদি খুব সুন্দর করে ক্যারি করা যায়। তো এইটা এরকম করে নিয়েছি। আর একটা হচ্ছে এই ব্লাউজটা আমার ভীষণ ভালো লেগেছিল, কারণ এটার লেসের জন্য। এটা হচ্ছে ফ্রন্টটা, এটা এখান দিয়েও লেস গেছে, এটা ভি শেপের। দেন এই নিচটাতেও কি সুন্দর ক্রুশের কাজ গেছে, এই দেখো। আর আমার এগুলো খুব ভালো লাগে। পিছনটাতে এরকম মানে ছোট্ট, মানে ওই টিউব টপ ওই টাইপের বলতে পারো, ব্লাউজও বলতে পারো। এবার যেটা তোমাদেরকে দেখাবো সেটা হচ্ছে আমার সব থেকে পছন্দ, সব শাড়ি আমার পছন্দ হয়েছিল সেটা না, এত কিছু প্যাকেটের মধ্যে। তারপর হচ্ছে এই শাড়িটা, ফার্স্টে তো ভেবেছিলাম ওই বড় পমপমওয়ালা শাড়িটা নেব, তারপর দেখলাম যে না হোয়াইটটা নিয়ে লাভ হবে না,
আমি অরেঞ্জ শাড়িটা কিনি, মানে অরেঞ্জ কালারটা পরলে আরো বেশি ব্রাইট লাগবে আমাকে, তো সেই জন্য এই অরেঞ্জটা নিয়েছি। অরেঞ্জের নিচেও পমপম আছে, পমপম নেই না সেটা না, আর এইটার যে পার্টটা সেটা হচ্ছে এরকম হোয়াইট লেসে গেছে, দেখো দুটো দিক থেকে গেছে, মানে এই সামনের দিক থেকে এই একটা লেস আর এই একটা লেস। আর এটার কাপড়টা তোমরা সবাই বুঝতেই পেরেছো, মানে এটা এত দারুণ শাড়িটা, মানে আমি এটা যদি গরমকালে পরি, মানে যদি এটা আমি পয়লা বৈশাখের দিনও পরি, তাতেও আমার আশা করি কষ্ট হবে না। তো কিরম লাগলো আমার শপিং বা আমার শাড়ির কালেকশন, আমার চয়েস, ও হ্যাঁ ঝিনুকেরও, সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। পয়লা বৈশাখের দিন আমি কোনটা পরবো সে সবটা জানিয়ে কিন্তু আমাকে কমেন্ট করবে। আর আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না, ভিডিওটাকে লাইক করে দেবে আর বেল বাটনে ক্লিক করে দেবে। তো আজকের জন্য এখানেই টাটা, আবার দেখা হবে নেক্সট ব্লগে।